এগুলো হচ্ছে শিরকের আকড়া, এগুলো ঠিক কিনা? যারা মাজারের সেজদা দেয় তারা কিসের ইমানদার? এই মস্তক আমরা সঁপিয়ে দেব একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। মাজারের সেজদা দেয়, কোন ব্যক্তি পাইলে সেজদা মারে, যারে পারি তারই সেজদা মারে। বলে কি জানেন? তাজিমি সেজদা। এটা বলে কি? সম্মানজনক তাজিমি সেজদা। আবার যুক্তি দেয় উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কি দেখছেন না? ইবলিসের যুক্তি তো ইবলিসের মতই হয়, বুঝেন না? এটা তো আরেক ইবলিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। কার জন্য? একমাত্র সেজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সেজদা কারোর জন্য মানায় না, সেজদা একমাত্র কার জন্য? আমার নবী কাউকে দিয়ে সেজদা নিয়েছেন? কোনদিন সেজদা নেননি। বরঞ্চ আমার নবী খেদমত নিতেন না, খেদমত করতেন। আজকে তো দরবার খুলে কিছু লোক বসেই থাকে, সামনে ঠ্যাং একখান দিয়া দুইখান দিয়া পাটিপুক পায়ে সেজদা দিক। আমার নবীর তবিয়ত এগুলো ছিল না। রাসূল সেবা নিতেন না, রাসূল সেবা করতেন। রাসূল নিজের জুব্বা নিজে ধুতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের স্ত্রীর হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার বলো। এগুলো পাইছেন কোথায়? এগুলো আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে রাসূল বলতেন, বসো, আমিও মানুষ তুমিও মানুষ, বসো, বসায় দিতেন। আমার নবীজির খাদেম ছিলেন একজন সাহাবী, উম্মে সুলাইমের কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেদমত করছেন। কয় বছর? সব সময় রাসূলের পাশে থাকতেন। 10 বছরের ছোট্ট বাচ্চাকে দিয়ে গেছে তার মা। হুজুর, মদিনার আনসাররা কেউ কেউ উটের পাল দিল, খেজুর বাগান দিল, আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান দিয়ে গেলাম। আমার নবীজি তাকে খাদেম হিসেবে নিযুক্ত করলেন। আনাস বিন মালিক বলেন উনি 110 বছর বেঁচে ছিলেন। কত বছর? তাহলে নবীর ইন্তেকালের পরে আরো কত বছর? উনি ইন্তেকাল করেছেন 110 বছরে, নবীর খেদমত করেছেন 10 বছর, 20 বছর, বাকি 90 বছর আরো পৃথিবীতে বেঁচে ছিলেন নবীকে হারানোর পর। তিনি কসম করে বলেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম, রাসূল কোনদিন একবারের জন্য আমাকে বলেন নাই গ্লাসটা আনো, কাপড়টা আনো, এটা আনো, ওটা আনো। রাসূল আমাকে বলেনই নাই। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বোঝা যায়? রাসূল এরকম ছিলেন না। আমার নবীজি এক শশা বিক্রেতার পিছনে গিয়ে চোখটা চেপে ধরলেন। চোখটা চেপে ধরে বললেন, বলো তো আমি কে? শশা বিক্রেতা চিনতে পারে না। সঙ্গে সঙ্গে হাতটা চোখটা খুলে বলছেন, দেখো তো চেনা যায় নাকি, আমি তোমার খুব কাছের বন্ধু। শশা বিক্রেতা সাধারণ একজন বিক্রেতা, সাধারণ রাস্তার মানুষ, খুব খুশি হয়ে বলছেন, রাসূল আমাকে বন্ধু বানিয়েছেন। রাসূল বলেন, একজন শ্রমিকের হাত আল্লাহর কাছে খুব প্রিয়। শ্রমিক আমার সবচেয়ে প্রিয় কাছের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিকের হাতের দাম দিয়েছেন রাসূল। রাসূল সবার সঙ্গে মিশে কথা বলতেন। নবীজি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন এমন কিছু প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবেন না। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছেন 2 জায়গায়। কয় জায়গায় বলেন? রক্ত ঝরেছেন 2 জায়গায় সবচাইতে বেশি। একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হলো উহুদের ময়দান। এই 2টা ঐতিহাসিক জায়গায় রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন ঐতিহাসিক দায়িত্ব পালন করতে গিয়া। তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? পাথর পেয়েছেন। আমার নবীজি সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে এমন ভাবে রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার জুলুম তায়েফবাসী আপনার উপরে করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি এমনটা করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। এরা বোঝে নাই, এরা জানে নাই আমার প্রতি তারা জুলুম করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম।
আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে সেখান থেকে উঠে দাঁড়ালেন। আমার নবীজি 3 দিন খানা নাই, 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই জায়গা থেকে প্রাণে বাঁচার জন্য একটা দৌড় মারলেন, দৌড় মেরে চলে গেলেন, নিরাপদ জায়গার দিকে চলতে লাগলেন। সামনে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে করলেন কি, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেছেন। আমার নবীজি আঙ্গুর বাগানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেন্সলেস হয়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সামনে চিত হয়ে পড়ে গেল। সামনের দিকে তাকায়, সামনে কাছাকাছি এসে দেখে গোটা শরীর জুড়ে তার রক্ত ঝরতেছিল। চেহারাটা অনেক সুন্দর, মায়া দয়া হলো। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার করলো কি, অনেকগুলো আঙ্গুর হাতে, থোকা থোকা আঙ্গুর গুলো পেড়ে নিয়ে হাতে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলতেছে, যুবক, আঙ্গুরের রসটা তুমি পান করো, নচেত তুমি মারা যাবে। আমার নবীজি আঙ্গুরের রসটা, 1 গ্লাস আঙ্গুরের রস বিসমিল্লাহ বলে পান করলেন। বিসমিল্লাহ বলে পান করলেন। পান করার পর মুখে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মারা মাত্র যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস তো আশ্চর্য হয়ে গেল, আমাকে চিনলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। রাসূল বললেন, আদ্দাস তুমি কি চিন্তা করো? আরো কিছু জানি। আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া তোমাকে কে বলে দিল? রাসূল বলছেন, আরো জানি, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস সালাতু ওয়াস সালাম। সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূল যখন এই কথা বলে ফেললেন, আদ্দাস সঙ্গে সঙ্গে বলতেছে, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, তোমাকে এই তথ্যটা কে দিল? আমার নবী যেবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায়, সে একজন খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় 2টা হাত সোজা নবীর 2 পায়ের কাছে নিয়ে সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবেন এমন চিন্তা মাথায় নিয়ে নবীর কাছে গিয়ে যখন পায়ের কাছে 2 পা 2 হাত নিয়ে যখন সেজদা দেওয়া শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমার মতো, তুমি যেমন বান্দা আমিও তেমন বান্দা, আমি তোমার মতোই মানুষ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? রাসূল কি সেজদা নিয়েছেন? সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলতেছে, তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব যে দরবারে, যে বক্তৃতায় মাজারে সেজদা দেওয়ার হুকুম আসে, ওই সমস্ত বেয়াদবদের শায়েস্তা করা ইমানের দাবি, ঠিক কিনা? সেজদা কার হক? সেজদা দেওয়া কার হক? সেজদা দেব আমরা কাকে? আল্লাহকে। কয় ওয়াক্ত নামাজে? আসতে হলো না, কয় ওয়াক্ত নামাজে? নামাজের বাইরেও আমি যদি কোথাও সেজদা দিতে নেই, সেই সেজদা দেব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ধরুন সেজদার আয়াত চলে আসছে, কোরআন তেলাওয়াত করছি, তখন সেজদা আছে না নাই? সেজদা কাকে দেব? আল্লাহকে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু সময় কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 8টা জিনিসের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা দেখাতে হবে 1 নাম্বার কার জন্য? 1 নাম্বার হচ্ছে এই 8টা জিনিসের যে ভালোবাসা, ব্যক্তি এবং বস্তু এখানে আছে। যেরকম আল্লাহ তাআলা এখানে সিরিয়ালি 1 নাম্বার দিয়েছেন হলো তোমাদের বাপ। বাবার প্রতি মহব্বত আছে না নাই বলেন তো? আসতে বলে, এই বাবার দিকে টান আছে না নাই বলেন? আচ্ছা, কি ব্যাপার, ঘটনা কি? এই সব কি আমার সময় লাগলো এগুলো? হ্যাঁ, কারেন্ট আসছে না গেছে? ও, কারেন্ট কি মাঝে মাঝে আসে না মাঝে মাঝে যায়? যাই হোক, যেটাই হোক, জি।
সম্মানিত ভাইয়েরা, এক নাম্বার কি বলেন তো? কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ, তোমাদের কি বলেন? বাপ। আচ্ছা, বাপ মারা গেলে, যেদিন মারা যায়, সন্তানের অনুভূতিটা কেমন হয় বলেন তো? এমনও আছে যে বাবার মৃত্যুতে সন্তান সহ্য করতে না পেরে সন্তানও ডেড, আছে না নাই বলেন তো? সন্তান স্ট্রোক করে মারা যায়। এই যে টান, এই যে মোহাব্বতটা, এই ছেলে বসো, যেতে দেব না তো, একটু বসে। আচ্ছা, তাহলে এই কষ্ট পেলেন নাকি আপনারা? আবার কষ্ট মনে করা যাবে না। ওই যে বাচ্চা যদি দুধ না খেতে চায়, তখন মা কি করে? একটু আদর করে, বাবা খা, খা বাবা খা, তাও খায় না। ওষুধ, জ্বর আসছে, 103 ডিগ্রি জ্বর, ওষুধ খায় না, তিতা। যখন খেতে না চায়, খেতে চাচ্ছেই না, তখন মা কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকে দেয়, খা। কেন? এতে কি মহব্বত কমে গেছে? না মহব্বত কমে গেছে, না মহব্বত বেশি হয়েছে? কিন্তু এখানে ধমকের সুরটা হলো কি? জোরে। আমি যে ধমকটা দিলাম, এটা কিন্তু আবার রাগারাগি না, এটা মহব্বতের, রাগ করা যাবে না। একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ যেদিন মারা যায়, অনেক সন্তান আছে হার্ট স্ট্রোক করে সন্তানও মারা যায়, মানে বাবার লাশের সাথে সন্তানের লাশও চলে যায়। এই যে একটা টান, এই যে একটা মোহাব্বত, বাবা এই দুনিয়াতে সন্তানের কাছে যেমন আপন, আবার সন্তানও বাবার কাছে আপন। আল্লাহ তাআলা সন্তান আবার দিয়েছেন পরে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের টান আছে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের বউ, বিয়ের ফলে যে বউটা হয়ে গেল, দেখবেন যখন বিয়ে করে নাই তখন মার দিকে ব্যাপক টান, বাবার দিকে ব্যাপক টান, বিয়ের পরে তখন টান চলে যায় কার দিকে? যায় কিনা বলেন? সবাই বলবেন, একটু প্রশ্ন দিবেন, প্রশ্ন উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? দেখছেন কি কয় এগুলো? কি ওয়াজ করবো আমি? বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। তাহলে মায়া দয়া আছে তো? বইয়ের দিকে মায়া দয়া আছে না নাই বলেন? স্বামীর দিকে টান আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা যে প্রসঙ্গগুলো টানছেন, এই যে মায়া মহাব্বত গুলো টানছেন, এটা এমনি টানেন নাই, তেমনি এখানে এমনি কোট করেন নাই। আমার বন্ধুগণ, তাহলে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের বউ বাচ্চা, তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, ওয়াশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের গোষ্ঠী, তোমাদের বংশ। আল্লাহ তাআলা এখানে কোনোটাই বাদ দিলেন না। 8টা জিনিসের মধ্যে 8টা ব্যক্তি এবং বস্তু ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নাম্বার বলছেন বাবার কথা, নাম্বার 2 হলো সন্তানের কথা, নাম্বার 3 হলো ভাইয়ের কথা, নাম্বার 4 হলো স্ত্রীর কথা, নাম্বার 5 হলো গোত্র বংশের কথা। এখানে আত্মীয় স্বজন সব কিছু এখানে ঢুকে গেছে। এরপর আল্লাহ তাআলা মালের কথা বললেন, এরপরে আল্লাহ তাআলা বাড়ির কথা বলেন। বাড়ির দিকে টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন হাজারো রাজপ্রাসাদে আপনাকে থাকতে দেওয়া হোক না কেন, 2 দিন 3 দিন থাকার পর আপনার ভাল লাগবে না, আপনি বলবেন আমার নিজের বাড়িতে আমি কখন যাব? আমার সাকিনু তারদাউনাহা। এই যে বাড়ির প্রতি টান, বাড়ির প্রতি মহাব্বত, সম্পদের মালের প্রতি মহাব্বত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে 8টা মহাব্বত আমি তোমাকে দিয়ে দিলাম, এই 8টা মহাব্বতের চাইতে বেশি মহাব্বত দেখাতে হবে 1 নাম্বার কার দিকে? কার মহাব্বত বলেন? আল্লাহর মহাব্বত। যেমন করে সাহাবে কেরাম দেখিয়েছেন, নিজের বাবাকে তরবারি দিয়া গর্দানটা উড়াইয়া দিয়ে প্রমাণ করেছেন, আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। এমন নজির বহু সাহাবীর জীবনে আছে। যুদ্ধের ময়দান, সাহাবে কেরামকে নিয়ে রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। 1 বছরও যেতে না যেতেই রমজান মাসের হুকুমটা যখন চালু হলো, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে প্রথম রোজা ফরজ হয়েছে। মাত্র 16টা রোজা সাহাবে কেরাম রেখেছেন। আমার নবীজির কানে যখন যুদ্ধের ডাক চলে এসেছে, ওহী নাজিল হয়ে গেল। আমার রাসূল বলেন, সাহাবীরা
লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে কুরাইশ 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। কে কে পারবে আমার সঙ্গে যুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে? সাহাবে কেরাম দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই মাথা পেতে নেব, আপনি আমাদেরকে অর্ডার দিয়ে দেন। রাসূল সঙ্গে সঙ্গে বলেন, শোনো, যে যুদ্ধের দিকে আমি তোমাদেরকে ডাকতেছি এই যুদ্ধের ময়দান হলো বাপ বেটার যুদ্ধ, এই যুদ্ধ হলো ভাই ভাইয়ে যুদ্ধ, এই যুদ্ধ হলো বংশে বংশে যুদ্ধ, এই যুদ্ধ হলো বন্ধু বন্ধু যুদ্ধ। চোখের সামনে কেউ বাপকে দেখবে, কেউ ভাইকে দেখবে, কেউ নিজের আপনজনকে দেখবে, চাচাকে দেখবে, শ্বশুরকে দেখবে, জামাইকে দেখবে। যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবা কেরাম রাসূলকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামকে গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছি, সেই ইসলামকে রক্ষার জন্য সে আল্লাহ রাসূলের মহব্বতে দুনিয়ার সমস্ত মহব্বতকে আমরা ছেড়ে দিতে রাজি আছি। আমার নবীজি সবাইকে নিয়ে রমজান মাসে রোজা ভেঙ্গে ফেলে দিয়া 17তম রমজানের দিন আমার নবীজি যখন বদর নামক প্রান্তরে যখন পৌঁছে গেলেন, একজন সাহাবীর সামনে দাঁড়ায় দেখলেন নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে এসেছে। সেই সাহাবী ভাগ্যবান সাহাবীর নাম হলো উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জন্মদানকারী পিতাকে দেখতে পেলেন, যার কোলে তিনি মানুষ হয়েছেন, লালিত পালিত হয়েছেন, সেই জন্মদানকারী পিতাকে প্রথমবার দেখে তিনি কেঁদে ফেললেন। 1 বছর পর বাবার চেহারা দেখলেন, মদিনায় তিনি হিজরত করে এসেছেন। মনে মনে চিন্তা করলেন, জন্মদানকারী পিতা, আমি তাকে কেমন করে আঘাত করি, না আমি তাকে মারবো না। তরবারি গুটায় নিলেন, ইউটার্ন করলেন, আবার পরক্ষণই ভাবলেন, না না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, কোন ক্রমে সম্ভব নয়, বাপকে বাপ মনে করা যাবে না। শিরকের প্রতীক মনে করে বাবার সামনে এসে দাঁড়ালেন, তরবারি দিয়া চক্ষু বন্ধ করে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন তরবারি। মস্তকটা ছিটকে পড়লো, রক্ত ফিঙ্কি দিয়ে পড়লো। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বদর যুদ্ধের বিজয়ের পরে নবীজি সবার চেহারায় মুখের হাসির ঝিলিক দেখলেন, কিন্তু আমার নবীজি দেখতে পাচ্ছেন সে উবাইদার মুখে কোনো হাসির চিহ্ন নাই। রাসূল বললেন, আমার উবাইদার কি হয়েছে? সাহাবীর উবাইদা কেন কান্দে? হুজুর, উবাইদা আজকে তার বাপকে হারিয়েছে যুদ্ধের ময়দানে। কে মেরেছে? আমার প্রিয় সাহাবী উবাইদার বাপকে কে মেরেছে বলো হুজুর? কেউ মারনে, উবাইদা তার নিজ হাতে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার নবীজি বললেন, উবাইদারে আমার বুকের মধ্যে চলে আয়। রাসূল তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বললেন, সাহাবীরা, আমার উবাইদা আজকে জান্নাত কিনে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের প্রান্তরে দেখতে পেলেন 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর 70 জন যুদ্ধবন্দী। সেই কুরাইশদেরকে রাসূল সাহাবে কেরামকে অর্ডার দিলেন, তাদেরকে যুদ্ধবন্দী করা হয়েছে। সেই যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীজির আপন চাচাও আছেন, তার নিজের বড় মেয়ের জামাইও আছে। আপন চাচা এবং আপন বড় মেয়ের জামাই। বড় মেয়ের জামাই এলাকায় কি বলে? আমি কি কথা ঠিক বলতেছি তো নাকি? জামাই বলে তো নাকি? না কুটুম কয় নাকি? আচ্ছা, বড় জামাই। হ্যাঁ, আমার রাসূলের মেয়ে কয়জন ছিল বলেন তো? কয়জন? কয়জন বলেন তো? 4 জন। 2 জনকে রাসূল মানে নবুয়তের আগেই তিনি বিয়ে দিয়েছিলেন। কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল যায়েনাব, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জনকে রাসূল আগেই বিয়ে দিয়েছিলেন। এর মধ্যে একজন, যেটা বড় জামাই, এই আবুল আস এসে আবু জেহেলের নেতৃত্ব গ্রহণ করে বদরের যুদ্ধে যুদ্ধ করতে এসে যুদ্ধবন্দী অবস্থায় নবীর হাতে সে গ্রেফতার হয়ে যায়, যুদ্ধবন্দী হয়ে যান। আমার নবীজি দেখতে পেলেন। সাহাবা কেরাম ভাবলেন, নবীজির আপন জামাই, বড় মেয়ের জামাই, আবার আপন চাচা, এদেরকে কেমনে এরকম পানিশমেন্ট করি? তো সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বাঁধছে। মানে পিঠ মোড়া দিয়ে শত্রু কি নরম করে বাঁধা যাবে বলেন তো? ছুটে যাবে তো। সবাইকে শত্রু তো তারা শক্ত করে পিঠ মোড়া দিয়ে বাঁধছে। কিন্তু জামাই তো 14 গোষ্ঠীর ঠাকুর, এই এলাকায় আছে নাকি কথা? তো জামাইকে তো এরকম কষ্ট করে দেওয়া যায় না, তো একটু মানে নরম বাঁধন দিয়া
পিঠ মোড়া দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধনটা একটু নরম করে দিয়েছে সাহাবীরা। এদিকে চাচার বাঁধনটা নরম করে দিয়েছে। রাসূল বললেন তো ওদেরকে খেজুর দিয়ে দাও। সবাইকে খেজুর দিছে, কিন্তু এই দুজনকে আবার স্পেশাল একটু রুটি এবং গোশত দেওয়া হয়েছে, মানে উন্নত খাবার দেওয়া হয়েছে। চাচা আবার জামাই। নবীর কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই এবং আপনার চাচাকে আমরা একটা সম্মান জানিয়েছি, দড়ির বাঁধনটা নরম করে দিয়েছি, আর খাবারটা উন্নত দিয়েছে। রাসূল বলেন, এমন যুদ্ধের নীতিতে এমনটা নয়, আত্মীয়করণ করা যাবে না। সব এখানে শত্রু, জামাই দেখা যাবে না, চাচা দেখা যাবে না। আমার চাচা এবং জামাইকে যেমন তোমরা দড়ির বাঁধনটা ঢিল করে দিয়েছো, বাকি 68 জনের সমস্ত দড়ির বাঁধনটা ঢিল করে ফেলো, এবং খেজুরগুলো বাদ দিয়ে আমার চাচাকে যেমন তোমরা রুটি দিয়েছো, গোশত দিয়েছো, সবাইকে রুটি গোশত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের নীতি কি হবে তাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি। এরপরে সবার কাছ থেকে আমার রাসূল সবার কাছ থেকে মুক্তিপণ নিলেন, টাকা দিলেন, মুক্তি করে দিলেন, তাদেরকে যুদ্ধবন্দী থেকে নাজাত দিলেন। সব চলে গেছে মক্কায়। আমার নবীর সামনে আপন চাচা যখন পড়ে গেছে, রাসূল বলেন, চাচা আপনাকেও মুক্তিপণ দিতে হবে, আমি আপনার কাছ থেকে মুক্তিপণ চাচ্ছি। আপন চাচা আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হও, তুমি আমার থেকে নিবা, এটা কেমন কথা? রাসূল বলেন, চাচা তাই যদি হয়, আপনি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আপনি কেন যুদ্ধ করতে আসছেন? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, না না, আপনাকেও ছাড় দেওয়া যাবে না, আপনাকেও দিতে হবে। সঙ্গে সঙ্গে তাফসীর এসেছে, ব্যাখ্যা এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুহাম্মদ, আমার বাড়িতে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই রেখে আসি নাই। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি তো চাচি আম্মার কাছে কিছু স্বর্ণের টুকরা রেখে আসছেন। সাইয়েদনা আব্বাস বললেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির ঘরের ভিতরের গোপন জিনিসের রহস্য তোমাকে কে জানালো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আমি তো গায়েবের মালিক নই, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে ফেরেশতার মাধ্যম দিয়ে জানায় দিয়েছেন। সাইয়েদনা আব্বাস হাতটা আগায় দিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, আর শত্রুতা করে লাভ কি, আমার কালেমা পড়া। সুবহানাল্লাহ। কালেমাটা পড়ায়া নিলেন, তাকে নিয়ে নিলেন দলের ভিতরে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কাফের ছিলেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আবু লাহাবকে পারেন নাই, আবু তালেবকে পারেন নাই। তাহলে বলেন, আমার নবীজির আপন চাচা দুইজন কালেমা পড়ল না, এটা কিন্তু আমার নবীর ব্যর্থতা নাকি? হেদায়েতের মালিক কে? আমাদের মধ্যে অনেকের চাচা কিন্তু খুব খারাপ আছে, আসতে আছে না নাই? আমাদের মধ্যে আমাদের আপন চাচা কিছু খারাপ আছে না? যখন খারাপ লাগবে আপনার যে আমার এরকম খারাপ চাচা, এরকম যদি মন খারাপ হয়, তখন ভাববেন যে রাসূলের চাচাও ছিল আবু লাহাব। আল্লাহ আমার কবরে এরকম আবু লাহাব থুয়ে দিয়েছে। মন খারাপ করা যাবে না। যখন দেখবেন নিজের সন্তানটা কথা শোনে না, তখন চলে যাবেন নূহ আলাইহিস সালামের দিকে। আল্লাহর পয়গম্বর নূহ, তার ছেলে কেনান, আল্লাহ আমি সন্তুষ্ট। যখন দেখবেন বউ কথা শোনে না, তখন চলে যাবেন লূত আলাইহিস সালামের দিকে। আল্লাহর পয়গম্বর, তার বউটা ছিল ঈমান হারা। যখন দেখবেন আপনার বাপটাও খারাপ, কথা শোনে না, তখন চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যে তার বাপ একজন খারাপ মানুষ ছিল। যখন দেখবেন যে আপনার কলিজার টুকরো সন্তানরাও আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনার ভাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন চলে যাবেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে যাবেন। তার ভাইরা তার সঙ্গে শত্রুতা করে নাই, করেছে। সব নবী হচ্ছে আমাদের আদর্শ। যেরকম আল্লাহু আকবার। আমার নবী যে আপন জামাইকে এবার ধরে ফেললেন, আপন জামাই, বড় মেয়ের জামাই আবুল আসকে ধরে ফেরে বললেন, তাহলে ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? জামাই আগে না আল্লাহ আগে? বলেন, জামাই আগে না আল্লাহ আগে? মেয়ে আগে না আল্লাহ আগে? না আল্লাহ আগে? আমার রাসূল জামাইকেও ছাড় দিলেন না। জামাইকে বলেন, জামাই, আমার বড় মেয়ের জামাই, তোমারও ছাড় নাই, তোমারও মুক্তিপণ দিতে হবে। কি দেব? সংবাদ দাও। মক্কায় সংবাদ চলে গেছে, মানে তার মেয়ের কাছে সংবাদ চলে গেছে। তার মেয়ে, বড় মেয়ে, স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেট পাঠায় দিলেন। সেই প্যাকেটটা আমার নবীর কাছে চলে এলো। আমার নবী যে সেই প্যাকেটটা হাতের মধ্যে নিলেন,
খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো। রাসূল কাঁদতেছেন। আমার নবীজি কাঁদলে কি সাহাবীরা হাসবেন নাকি? সাহাবীরাও কাঁদেন। হুজুর আপনি কাঁদেন কেন? আমার নবীজি কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্যাকেটটা খুলে এই গলার এই হারটা দেখে আপনি কেন কাঁদতেছেন? গলার হার তো এটা সামান্য ব্যাপার, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা রে, সামান্য ব্যাপার হোক, কিন্তু এই গলার হারের সঙ্গে আমার কলিজার টুকরা আমার খাদিজার বিশাল স্মৃতি জড়িত আছে। আমার প্রাণপ্রিয়া খাদিজা, আমি নিজের চোখে দেখেছি সে তার গলায় এই গলার হারটা পড়েছে। আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার বড় মেয়ের বিয়ের সময় সে তার গলার হারটা তার মেয়েকে বিয়ের মধ্যে উপহার দিয়েছিল। আজকে সেই খাদিজার কথা মনে হয় আমার চোখে পানি আসতেছে। আমি খাদিজার জন্য কান্দি, গলার হারের জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না। তাহলে কি করা যায়? আমার নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এবার বলে ফেললেন, ওরে আবুল আস, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, শর্ত হলো আয়াত নাজিল হয়ে গেছে, কোন মুশরিকের ঘরে মুমিনা নারী থাকতে পারবে না। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। আমার মেয়ে তোমার ঘরে থাকার অনুপযুক্ত হয়ে গেছে। আমার মেয়ে তোমার ঘরে আর থাকতে পারবে না, কারণ তোমার ঈমান নাই। তোমার মুক্তিপণ হলো তুমি যদি এমন ওয়াদা করতে পারো তুমি মক্কায় যাবে, শর্ত হলো আমার মেয়েকে ইনস্ট্যান্ট তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিতে হবে। বলেন, আগে ঈমান আগে না সম্পর্ক আগে? বলেন বলেন, কি আগে? কি আগে? ঈমান আগে। রাসূল সম্পর্ক ছিন্ন করতেছেন, রাসূল আত্মীয়তা নষ্ট করতেছেন। কার মহব্বতে? আসতে বলবেন না, কার মহব্বতে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফ ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কান আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি তাকে মুক্তি দিয়ে দিলেন, চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পর অনেক লম্বা ইতিহাস, সময় তো নেই, একটা বেজে গেছে। আমার নবীজি করলেন কি, বলে দিলেন। মক্কায় যাওয়ার পর মেয়েকে পাঠায় দিল, মেয়েকে পাঠায় দিছে। রাসূল মেয়েকে রিসিভ করলেন ঘরে, জামাইয়ের ঘর থেকে মেয়েকে নিয়ে আসলেন একমাত্র কার হুকুমে? কার হুকুমে? কার হুকুম মানার জন্য? ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নেই, সম্পর্ক নাই। আমার দেশে একই পরিবারের একই বাবার 4 সন্তান, 4 জন 4 দল করে। আসতে বলবেন না, আছে না নাই? যে সরকার ক্ষমতায় থাকে, যে দল ক্ষমতায় থাকে, সেই দলের যে ভাই, বাকি 3 ভাই ওর কাছে আসে, এসে বলে, ভাই তুই 5 বছর চালা, আমরা আসি। যখন তোর সরকার ক্ষমতায় থাকবে না, তোর দল, আমরা যখন আসবো তখন আমরা তোরে দেখবো 5 বছর। আছে না নাই? আছে না নাই? এগুলোর কি ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? যা করব কার সন্তুষ্টির জন্য করব? আমরা আল্লাহর সন্তুষ্টি। ভালোবাসা নির্দিষ্ট হবে 1 নম্বর কার জন্য? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো আল্লাহ তাআলা 8টা মুহাব্বতের কথা বলেছেন জাগতিক জীবনে। আবার এইদিকে এসে আল্লাহ তার নিজের কথা বলেছেন, নবীর কথা বলেছেন, একটা আমলের কথা বলেছেন, ও জিহাদিন ফি সাবিলি। নাম্বার 3 হলো আল্লাহর পথে জিহাদ করাকে বেশি প্রিয় মনে করতে হবে। ঘর ছাড়তে পারবে না তা হবে না, ব্যবসা ছাড়তে পারবে না তা হবে না, প্রয়োজন আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য সব ছেড়ে দিতে হবে। এরপরেও আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না, দ্বীন কায়েমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আমার বন্ধুগণ, সাহাবে কেরামদের ইতিহাসের দিকে যদি আপনি লম্বা করে একটু তাকান, একটু গভীর দৃষ্টিতে যদি একটু লক্ষ্য করে দেখেন, সাহাবে কেরামের সঙ্গে আয়াতগুলোর পুরোপুরি হুবহু মিল ছিল। আমার বন্ধুগণ,
একজন বড় ধনী সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন সাহাবী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আব্দুর রহমান ব্যবসা ছাড়লেন, পরিবার ছাড়লেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, নবীর সঙ্গে মদিনায় চলে গেলেন। দুপুরবেলা খাবার নাই, রাত্রেবেলা খাবার নাই, নবীর সামনে না খেয়ে থাকেন আব্দুর রহমান ইবনে আউফ। আমার নবীজি একদিন দেখে কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, আমার এই দুই চোখ সাক্ষী, তুমি মক্কায় কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করেছো, বউ ছিল, সন্তান ছিল, সবকিছু ছিল, সব ছেড়ে আজকে ফকির হয়ে গেছো, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আউফ মুস্কি মুস্কি হাসি মেরে বলে, হুজুর, দুনিয়ার সব ছেড়েছি, কিন্তু পেয়েছি আমি আল্লাহ এবং আপনার রাসূলকে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কিচ্ছু দরকার নাই। রাসূল বলেন, না রে না আব্দুর রহমান, আমি তোমার জন্য একজন ধনী মদিনার আনসার সাহাবীর সঙ্গে বন্ধুত্ব করে দেব। আনসার সাহাবীকে ডাক দেবেন। আনসার সাহাবী, দেখো, এ আমার আব্দুর রহমান আমার খুব প্রিয় সাহাবী, খুব ধনী ছিল, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি। গোড়ার পিঠ ওঠায় নিয়া মদিনার সবচেয়ে বড় বড় দুটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, আব্দুর রহমান, তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান নাও বললেন, ভাই আনসার সাহাবী, আর কি বলবে বলো, আমার দুইটা বউ, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তাকে তুমি বউ বানায় নিবা, কারণ মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর বাড়ি টাকা পয়সা কিছু নাই। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ও আমার আনসার সাহাবী ভাই, তোমার বউকে তালাক দেওয়ার দরকার নাই, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়ার দরকার নাই, একটু আমার জন্য একটু ছোট্ট বাজার দেখায় দাও, একটা ব্যবসা শিখায় দাও, ব্যবসাটা ধরে ফেলি। একটা ছোট্ট বাজার দেখায় দেওয়া হলো, ছোট্ট একটা ব্যবসা তাকে শেখায় দেওয়া হলো। ব্যবসা করতে করতে তিনি এত সুন্দর বরকত তিনি পেলেন, 3 রতি 2 রতি সোনা কামাই করলেন, বিয়েটা করে নিলেন। বিয়েটা জরুরি কিনা বলেন? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ বলেন? জেনা সহজ, কিন্তু সহজ করা দরকার কি? আমার দাদার যুগে জেনা সহজ ছিল না, বিয়ে সহজ ছিল। আর এখন ভাইদের যুগে এসে বিয়ে সহজ না জেনা সহজ? এটা কি উন্নতি না অবনতি বলেন? এটা কি উন্নতি না অবনতি? অবনতি, ক্ষতি, এটা ধ্বংস। এটা ওই সাহাবী আব্দুর রহমান বিয়ে করে নিলেন। নবীর কাছে 3 দিন পর আসলেন, নতুন কাপড় চোপড় পরে, সুগন্ধি লাগায়। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে, ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। হুজুর, আমি তো বিয়ে করছি, কিন্তু তুমি তো আমার দাওয়াত দিলে না। হুজুর, মনেই ছিল না। আল্লাহু আকবার বলবেন। কি ছিল না? মনে ছিল না বিয়ে কখন করছি। হয় কিন্তু অনেক প্রিয়জন কিন্তু বিয়ের সময় বাদ যায় না। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল বলেন, বিয়ে তো করছো, টাকা পয়সা পাইছো কই? হুজুর, ব্যবসা করছিলাম, কয়েক রাতে কামাই হয়েছিল, সোনা কামাই হয়েছে, ওইটা দিয়েই বিয়ে করছে। রাসূল বলেন, আল্লাহ তুমি আমার এই আব্দুর রহমানের ব্যবসায় এবং পরিবারে বরকত দিয়ে দাও। এত বরকত হলো আব্দুর রহমানের, মক্কাও ধনী, মদিনায় সে এত ধনী হলেন, তাবুক অভিযানে তিনি একা 7 বস্তা সোনাও দান করেছিলেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, মুহাব্বত হবে একমাত্র কার জন্য? আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুহাব্বত হবে। এবং সবকিছুর চাইতে জিহাদকে আমরা মুহাব্বত করব, কম না বেশি। এবং এই জিহাদকে মুহাব্বত করব কেন? এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে শ্রোতাগুলো বসে আছেন, আমি জানি আপনারা আরো শুনবেন কথাগুলো, কিন্তু না, আমরা সময়টা আর লম্বা করব না। যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন কি? সবাই ফজর পড়বেন? হ্যাঁ, ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে যেখানে আছেন বসে পড়ুন। নামাজের মতো করে আমরা একটু বসি, নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। কি এটা?
আমরা নদীতে নৌকা চালাই, সেই সুবাদে দেশের এক প্রান্ত থেকে মালামাল প্রতিনিয়ত অন্য প্রান্তে নিয়ে যাই। আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া সব নৌকাতে হয়। আমাদের জন্য নামাজ কি কসর? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, জার্নি বাই বোট, তাই না? হ্যাঁ, সফর তো সফরই। সফর যদি আপনার 48 মাইল যদি আপনি ক্রস করেন, আপনাকে মুসাফির মনে করে আপনাকে সেইভাবেই সালাত আদায় করতে হবে, কসর করতে হবে। আপনি মুসাফির অবস্থায় কোনো ক্রমেই 4 রাকাত নামাজ পড়তে পারবেন না। এটা হুকুম কার? আল্লাহ যেটা হুকুম করেছেন, নামাজ যেমন 5 ওয়াক্ত হুকুম করেছেন, সে আল্লাহ কসর হুকুমটাও করেছেন। কসরটা এখন যদি দূরে যায়, যদি দূরে চলে যায়, 15 দিন যদি ক্রস হয়, তখন আর মুসাফির থাকবে না। এটা মেয়াদ আছে। 15 দিন যদি পার হয়ে যায়, তখন আপনি চলে গেছেন প্রবাসে, মালয়েশিয়ায় আছেন আপনি, ওখানে কি 15 দিনের জন্য যায় কেউ? না। 15 দিনের কম হলে মুসাফির, 15 দিনের বেশি হলে তখন কি সেই জায়গায় সে মুকিম হয়ে গেল, তখন আর মানে কসর হবে না। তখন তাকে কি বলে, সেখানকার মুকিম হিসাবে তাকে 4 রাকাত নামাজ, জোহর, আসর এবং এশার নামাজ 2 রাকাত হবে না, পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ তাআলা এই মাসলা মাসাইলগুলো আমাদের সবার জানা দরকার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন, যে যেখানে আছে আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে যাব। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আবারও যেন দেখা হয়, কথা হয়, এই আশাবাদ কামনা করছি। আমার আসাদুল ভাই কোথায়? আসাদুল না, যে আমার অন্ধ ভাইটা না, আসাদুল ভাই, আল্লাহু আকবার, উনি। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আর মা বোন যারা মাহফিল আসছেন, মেহেরবানি করে, মাদেরকে কথা বলেছি কিছু কথা, বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করা। আল্লাহ, তুমি এলাকার মাদেরকে ইহুদি খ্রিস্টানদের এই ফাঁদে পা না দিয়ে আল্লাহ তাআলার নির্দিষ্ট ফরজ হুকুম পর্দায় থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আপনি দোয়া করে দেন। এই এলাকার একজন দেশবরেণ্য আলেমে দ্বীন, ওস্তাজুল আসাতিজা, জয়নগর না, খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এটা বরকতময়, আপনার বরকতময় তার জন্য আমি মনে করি। জগৎধন্য, তিনি আলেমদের প্রতিনিধিত্ব করছেন, আলিমুল উলামা তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার এই খেদমতকে কবুল করো। এলাকাবাসী ধন্য যে তার মতো একজন বিজ্ঞজনের জন্ম এই এলাকায় হয়েছে। আমার খলিলুর রহমান মাদানী ভাই, তাকে আমার সালাম জানাবেন যে এই ইউনিয়নে তার জন্ম, জয়নগর না ওনার বাড়ি। জি, চেনেন তো ওনাকে নাকি? জি আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল সালাম আজাদ, যিনি লন্ডনে থাকেন, এই পাশাপাশি সব আলেম তো এখানেই ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন, সব আমার দায়িত্ব দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, মৃদুমন্দ বাতাসের মাঝে তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে এই গ্রীষ্মের খড়তাপে সারাদিন কত প্রখর রোদ, ঘর্মাক্ত দেহ নিয়ে, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এই শেষ রাত বলবো আমি একটা পার হয়ে গেছে, তোমার বান্দাগুলো ধৈর্য নিয়ে বসে বসে আছে। ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত তোমার বান্দাগুলো যারা শেষ আনতে সে কাঙ্গালি ফিকিরের মতো যারা দোয়ায় শামিল হয়ে গেছে, তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝ থেকে যাদের
আব্বা আম্মা জনমের মতো বিদায় নিয়েছেন, এমন ভাই অনেকে হাত তুলতে পারেন নিজের মাকে নিজের হাতে দাফন করেছেন, নিজের বাবার লাশ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পরে দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটা আয়োজন যারা করলেন, কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে, আমার বামে, আমার